হ্যালো বন্ধুরা, বাংলাদেশ হলো এমন এক ভাগার পুরো মহাবিশ্ব শেষ হয়ে গেলেও এই ভাগাড়ের গু আর পচাগলা শেষ হবে না। তেমন এক গু আজ আপনাদের সাথে শেয়ার করি। সিমরিন লুবাবা। আমি এর আগে তার নাম শুনি নাই, ঘাটাঘাটি করে জানলাম তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন শিশু শিল্পী। যেমন শুধুমাত্র ফেসবুকেই তার ফলোয়ার ১৩ লক্ষ। আর আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন না, দেখেন তো। তিনি নাকি আবার জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব আব্দুল কাদিরের নাতনি। আমার সঙ্গে ওহাইও গুদাইমাজগিরি করবে না। চলো। কই যাবেন স্যার? চিটাগাং। চিটাগাং রিক্সাত করে? হ্যাঁ, রিক্সায় করে। তোমার কোনো অসুবিধা আছে? যে না, অসুবিধা নাই, ধীরে সুস্থে লয়ে যাবো, ২-৩ মাস লাগবে। স্টুপিড। গাইল দিলেন? না, তোমাকে গাল দেইনি, নিজেকে দিয়েছি। আমি হচ্ছি স্টুপিড নাম্বার 1। পরিবারের সাথে ঝগড়া হয়েছে? ইয়েস। ভাই সাহেব, এই একটা জায়গাত গরিব দুনি সমান, পরিবারের লগে ঝগড়া আমার জিন্দগিটা বরবাদ করে ফেলছে। আজ ঠিক করছি রিক্সা হচ্ছে ট্রাকের সামনে পড়ে গেল, তারপর যাও আবার উঠবো। এই আস্তে, আস্তে চালাও। আর রাস্তা চালাতে হবে। আরে ধীরে সুস্থে চালাও। কোনো থামাথামি নাই। আজকে আপনার দশা আমার তো খাই নাই। থামো, থামো। উড়ে গেলাম রে। কি অসাধারণ একটা নাটক আর কি অসাধারণ একটা অভিনেতা ছিল আব্দুল কাদের। আর তার নাতনি হচ্ছে সিমরিন লুবাবা। একটা ইন্টারভিউতে লুবাবা জানায় তার স্বপ্নের কথা, সে বড় হয়ে গায়িকা হবে, পাইলট হবে। আমি দেখতে চাই যে দাদার অনেক ট্রাভেলিং পছন্দ ছিল, সিঙ্গিং পছন্দ ছিল, তো আমি সিঙ্গার হব আর হচ্ছে পাইলট হব। এরকম শিশু শিল্পী তো সমাজের আইকন, রাইট? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহর অশেষ রহমতের কারণে আজ আমি এই পর্দাতে এসেছি। সম্প্রতি তাকে নিয়ে একটি খবর রেডিটে চোখ পড়তেই একদম বাংলাদেশের যে ইসলামী ভাগার, তার সুগন্ধ ভুরভুর করে নাকে মুখে চলে আসলো। লুবাবা তার নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি হাঙ্গা করে ফেলেছেন। যেমন তার পোস্টটা দেখেন, আলহামদুলিল্লাহ, 2টা প্রেতাত্মা, একটা ছিবলা, ফিট দুনিয়া বাল পাকিয়া। আল্লাহ আমাকে দিন শেখার সঙ্গী উপহার দিয়েছেন। মজার কথা হচ্ছে বা দুঃখের কথা হচ্ছে লুবাবার বয়স নাকি 15, অর্থাৎ সে এখনও নাবালিকা বা অপ্রাপ্তবয়স্কা। এটা শুনেই তো বাংলাদেশ হই হই রই রই পড়ে যাওয়ার কথা, ছি ছি রোল পড়ার কথা। কিন্তু না, বাংলাদেশ যে ইসলামী ভাগার সেটা এখানেই প্রমাণিত। লুবাবার পোস্টে প্রশংসার বন্যা আর আলহামদুলিল্লাহর ম্যাতকার। যেমন ধরেন কিছু কমেন্ট আপনাদেরকে দেখাই। যেমন এই তাসরিন সুলতানা, দেখা যাচ্ছে তিনি নিজেও একজন নারী। তো তিনি যেটা বলল, আল্লাহর কি লীলা খেলা, আল্লাহ একজনকে হিদায়াত দিয়ে প্রিয় করে নিয়েছেন আর একজনকে দুনিয়ার পিছনেই ছুটাচ্ছেন। মানে এই যে 15 বছর বয়সে যে শিশু শিল্পী বিয়ে করে ফেললো, এটা হচ্ছে আল্লাহর হিদায়াত। আরেকজনকে দেখা যাচ্ছে মোহাম্মদ ইমন, সে যেটা বলতে যাচ্ছে যে তার নতুন জীবনের জন্য শুভকামনা। শিশু বয়সে বিয়ে করছে সে, এটাই খুবই বড় একটা অ্যাচিভমেন্ট। আল্লাহ যাকে হিদায়াত দিতে চায় তাকে কেউ আটকে রাখতে পারে না। আচ্ছা, আরেকটা হচ্ছে আনিশা জাহান। আমি এটাই গেস করতেছিলাম, যাক আর্লি ম্যারেজ করেছ, আর্লি ম্যারেজ না, শিশু বিবাহ, সুন্নাহ পালন করেছ, অবশ্যই সুন্নাহ, রাইট। খুবই ভালো লাগলো। এই কমেন্টগুলো হাইলাইট করার কারণ হচ্ছে এই কমেন্টগুলো সবচেয়ে জনপ্রিয়। আপনি দেখতে পাচ্ছেন কমেন্টগুলোতে প্রচুর লাইক, ভালোবাসা, লাভ সাইন, রিয়্যাক্ট, সব কিছু মিলে খুবই ত্রাহি ত্রাহি অবস্থা। আবার ধরেন বাঙ্গু মিডিয়ার কভারেজ দেখে মনে হইল লুবাবার মানে এই যে বিরাট অর্জন, এটাকে সেলিব্রেট করা দরকার। যেমন হচ্ছে এই বাঙ্গু মিডিয়া, যুগান্তর, আপনি তাদের হেডলাইন দেখেন, 15 বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসতেছে একদম লুবাবা। এরপরে যদিও তারা সম্ভবত হেডলাইনটা চেঞ্জ করে ফেলে, আই ডোন্ট নো ওয়াই। মানে আপনাদের যদি জানা থাকে আমাকে কমেন্টে জানান। এটা একটা মানসিক মানে মাস এপিডেমিক আকারে যে মানসিক ব্যাধি, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে সহিহ আল বুখারী 5133। এই সহিহ হাদিস অনুযায়ী 53 বছরের নবী মোহাম্মদ 6 বছরের আয়েশাকে হাঙ্গা করে, আর আয়েশা যখন 9 বছর হয় তখন তার সাথে কাম সেরে ফেলে। Brother,
What's that? What's that, brother? এখন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের একজন মানুষ হলে একজন অপ্রাপ্তবয়স্কা নাবালিকাকে বিয়ে করতে অনিচ্ছা প্রকাশ করত। আপনারা খালি আমাকে ইসলাম বিদ্বেষী ভাবেন, লুবাবার সঙ্গী নিশ্চয়ই সহি মুসলমান না, তাই না? The brother asked a very important question. সহি মুসলমান মানেই তো নারীবাদী। সহি মুসলমান কখনো পারিবারিকভাবেই তার এই বিয়ে সম্পূর্ণ হয়েছে। পাত্র নিজেও একজন আলেম। বাংলাদেশ এতটাই ভাগার যে এখানে ইসলামী সেলিব্রিটিরা এই দেশের আইন কানুনকে পাত্তাই দেয় না। 13-14 বলতেছি না, আমি বলতেছি যে জন্মের পর থেকে যে কোনো সময় বিয়ে হতে পারে প্রয়োজন হলে নারীদের। ইসলামে সর্বপ্রথম দেখেন যেটা ইসলামে হালাল বিধান, এটা তো আমাকে আপনাকে মানতেই হবে। সমস্ত ফিকহের কিতাবে ইসলামের বিধান হলো যে একজন নারীর জন্মের পর থেকেই বিবাহ বৈধ। কারণ বাল্য বিবাহ নিরোধ আইন 2017 এর 2 নম্বর ধারা অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18। 7 নম্বর ধারা অনুযায়ী যদি লুবাবার আলেম স্বামী প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয় তাহলে এই মুমিনকে 2 বছর কারাদণ্ড বা 1 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। এমনকি লুবাবাকে 15 দিনের হাজতবাস আর 5,000 টাকা জরিমানা করা যাবে। লুবাবার যে মুমিন মা বাপ, সম্ভবত তারাও সংস্কৃত মনা ছিল, যেহেতু আব্দুল কাদিরের পরিবারের মানুষ তারা, তো তাদেরকেও 6 মাস থেকে 2 বছর জেল আর 50,000 টাকা জরিমানা হওয়া উচিত বাংলাদেশের বাল্য বিবাহ রোধ আইন 2017 অনুযায়ী। তবে দেশটা যেহেতু একটা ইসলামী বাঙালির দেশ, আইনেও এটার প্রতিফলন থাকতে হবে না? যেমন একই আইনের 19 নম্বর ধারা অনুযায়ী যে বিশেষ প্রেক্ষাপট, সেই বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্কদের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ এবং পিতামাতার সম্মতিতে বিয়ে হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। অপ্রাপ্তবয়স্কদের যদি বিয়ে দেয় সেটা দিয়ে তাদের কী স্বার্থ উদ্ধার হবে কে জানে। তবে বাংলাদেশের ইসলামী সমাজ ব্যবস্থার বিবেচনায় যদি কোনো অপ্রাপ্তবয়স্কা ধর্ষণ বা গর্ভধারণ করে ফেলে তাহলে তাকে বিয়ে দিয়ে শিশু ধর্ষণ আর বাল্য বিবাহের মতো সামাজিক ক্যান্সারের উপর একটা ব্যান্ডেজ লাগানো, মানে একটা আইনি মলম লাগানোর যে তরিকা, সেটাই হইতে পারে এই বিশেষ প্রেক্ষাপট বিধান। না, আমি কোথাও বলতেছি না যে লুবাবার এই ধরনের কিছু হয়েছে, আর হলেও আমরা জানি না। কারণ বাংলাদেশ এমন এক ভাগার যেখানে প্রতি 10 জন নাবালিকার মেয়ের মধ্যে 6 জনেরই বিয়ে হয় 18 বছর বয়সের আগে। শিশু বিবাহের দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে চতুর্থ। 20 থেকে 24 বছরের মেয়েদের 51% হয় বাল্য বিবাহ। 17% মেয়ে বিয়েই হয় হচ্ছে 15 বছর না হতেই। তো এমন একটা দেশে যেখানে বাল্য বিবাহের কারণে শিশু মৃত্যুর হার 81% বেশি, নাবালিকাদের প্রসবজনিত ঝুঁকি 36% বেশি, সেখানে এই সিমরিন লুবাবার বিয়ে সেলিব্রেট করা মানুষের, এটা আসলে আহামরি কোনো সারপ্রাইজিং কিছু না আর কি। এটা যে ইসলামী ভাগার, এই ইসলামী ভাগারের দুর্গন্ধই আপনাদের নাকে আসতেছে। আমি সবসময় একটা কথা বলি যে ইসলাম এক প্রকার মানসিক ব্যাধি, কাইন্ড অফ লাইক এ ভাইরাস, যা বাংলাদেশে মহামারী আকার ধারণ করছে। ইসলাম নামক এই মানসিক ভাইরাসের নতুন হোস্ট বা শিকার হচ্ছে এই পঞ্চদশী কিশোরী সিমরিন লুবাবা, যে কিনা মাত্র কয়েক মাস আগেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে সে মিডিয়া জগৎ ছেড়ে দেয়। এরপরে ইসলামী তরিকায় সে বিভিন্ন পোস্ট দেওয়া শুরু করে। কিশোরী লুবাবার স্বপ্ন ছিল, স্বাধীনতা ছিল, উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। 15 বছর বয়সী যে কোনো কিশোর কিশোরীর শারীরিক মানসিক বিকাশের একটা প্রাইম সময়। ইসলাম নামক এই ভাইরাসের বলি হয়ে আজ লুবাবা ধর্মান্ধদের বাহবা ঠিকই পাচ্ছে, কিন্তু ইতিহাসে এটা একটা নিকৃষ্ট দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে। আজকে এ পর্যন্তই। যুক্তিবাদী হন, মুক্ত মনের মানুষ হন। ধন্যবাদ।